আজকে দুপুরে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিছি। আসলে রেডি করে নিলে রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। আগে রাইস কুকারে আমি বাতরি বসা দিতেছি, তারপরে মাংসটা রান্না করে নিব। আজকে শুধু মুরগির মাংসই রান্না করবো, অন্য কিছু আর করবো না। যারা আমার ভিডিওটা ফেসবুকতে দেখতেছেন লাইক শেয়ার করে দিয়েন, আর যারা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন। তো এদিকে আমি পেঁয়াজটি একটু ভাজা নিচ্ছি, এখন মশলা দিয়ে দিব। আদা রসুন দিয়ে একটু তেলে আবার ভাজা নিতেছি। মশলাটা ভাজা হইলে মাংসটা কিন্তু খাইতে অনেক টেস্টি হবে। আদা রসুন তো আমি দিয়ে নিছি আগেই। এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দিছি। এখন সবগুলো মশলা আমি একটু কষাই নিতেছি। মশলাটা কষানো শেষ, একটু পানি দিতেছি। এই যে মশলাটা কিন্তু তেল তেল হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। এভাবে মুরগির মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মুরগির মাংস এভাবেই রান্না করি। মাংসটা ভালো করে কষানো নেওয়ার পরে আমি আলুগুলা দিয়ে দিছি। আলু না দিলে বাচ্চারা খাইতেছে না। আমার আরিয়ান অনেক আলু পছন্দ করে, এই জন্য সব তরকারিতে আমি আলু দিই। আলু দিয়া ভালো করে কষাই নিছি, এখন ঝোল দিয়া দিতেছি। তো ঝোল দিয়া ঢাইকা দিছি। এখন রান্না করার জিনিসগুলো আমি ধুয়ে নিতেছি। রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজ করলে দেখা যায় কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রান্নার পরে কিন্তু অনেক কিছু ধোয়া লাগে রান্নার জিনিস। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি বাইরে টেবিলের উপর দিয়ে দিছি, সবাই খাওয়া দাওয়া করবো গোসল কইরা। তো এদিকে আমি আজকে গোসল আগে খাইয়া নিতেছি সবার আগে, অনেক খিদা লাগছে। আরিয়ান এখন খায় নাই, আজকে একটু তাড়াতাড়ি আরিয়ানরে গোসল করামো, তারপরে খাওয়ামো। তো এদিকে খাওয়া শেষ আমার। বিকালবেলা আরিয়ানের ফুপি অনেকগুলা দেওয়া ফাটাইছে, এগুলা সব আফার গাছের। এগুলা কিন্তু ভর্তা খাইতে অনেক মজা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।